আজকার গায়ে হলুদ শেষ হলো আজ। কাঁচা হলুদে আজকার অ্যালার্জির সমস্যা আছে। এজন্য শুধুমাত্র আনুষ্ঠানিকতা পালন করতে সামান্য হলুদ দেওয়া হয়েছে ওকে। আকসার আম্মু কাউকে তার মেয়ের গায়ে হলুদ ছোঁয়াতে দেয়নি। ছাদে হলুদ গোসল দেওয়ার পরে আকসা ঘরে এসে আরও একবার ভালোভাবে গোসল সেরেছে। কলি বসে আকসার গহনা এবং বাকি সবকিছু গুছিয়ে রাখছিল। দুই পরিবারের একত্রে শপিংয়ে যাওয়ার কথা থাকলেও অতিরিক্ত তাড়া থাকার কারণে তা আর হয়ে ওঠেনি। খুব তাড়াহুড়ো করেই দুই পরিবার আলাদাভাবে শপিং করেছে। মেজবাহার কাজিনরা এসে আকসার বিয়ের ডালা দিয়ে গেছে। সেগুলোই খুলে দেখছিল কলি আর আকসার মা খালারা। খালামণি আকসাকে ভেজা চুলে আয়নার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে পাশে বড় বোনকে বললেন, বিয়ের সময় বোধহয় প্রতিটা মেয়েই অতিরিক্ত উজ্জ্বলতা বেয়ে যায়, তাই না আপা? দেখো, গায়ে হলুদ দেওয়ার পর থেকে আমাদের আকসার রূপ যেন আরও বেশি উতলে পড়ছে। চোখ ধাঁধানো সুন্দর লাগছে ওকে। এজন্যই বিয়ের আগে মেয়েদের গায়ে হলুদ দেওয়া হয়। থু থু থু, কারো নজর না লাগুক। আকসা চুল আঁচড়াচ্ছিল। খালামণি বিছানা থেকে উঠে এসে ওকে থামিয়ে দিয়ে নিজে ওর চুল ভালোভাবে মুছে আঁচড়ে দিলেন। আকসাকে জিজ্ঞাসা করলেন, ওদের দেওয়া বিয়ের সবকিছু তোর পছন্দ হয়েছে মা? জি খালামণি, ভীষণ পছন্দ হয়েছে। আগের কালে তো সবাই বিয়েতে লাল না হয় খয়েরি শাড়ি পরতো, আমরাও সবাই তাই পরেছি। কিন্তু তোর শ্বশুরবাড়ি থেকে তোকে হালকা গোলাপি রঙের শাড়ি দোপটা দেওয়া হয়েছে। ব্যাপারটা আসলেই অন্যরকম। তোকে এই শাড়িতে খুব সুন্দর লাগবে। আকসা লজ্জা পেল একটুখানি, অগোচরে লাজুক হাসলো। খালামণি বিছানার ওপর থেকে কাতান বেনারসি শাড়িটা এনে আকসার গায়ে জড়িয়ে ধরে দেখতে লাগলেন। পেছন থেকে কলি বলল, তোকে মারাত্মক সুন্দর লাগছে আকসা, মানতে হবে। তোর শ্বশুর বাড়ির মানুষের পছন্দ ভালো, এজন্যই তো তোকে পছন্দ করে সেই বাড়ির বউ করে নিয়ে যাচ্ছে। আকসার শাড়ি, ওর বিয়ের সাজগোজ আর শ্বশুরবাড়ির প্রশংসা, এসব নিয়ে টুকটাক অনেক কথা হলো। আকসা মুখে কিছু না বলেও মনের মাঝে অদ্ভুত এক অনুভূতির সঞ্চার হতে লাগলো ওর। আগামীকাল ওর বিয়ে। আকসা এখনো বিশ্বাসই করতে পারছে না। বারবার মেজবাহার কথা মনে করে লাজুক হাসছে। এর মধ্যে আকসার আব্বু ভিডিও কল দিলেন। আকসা কল রিসিভ করতেই ওপাশ থেকে ইসহাক খন্দকার বললেন, কি খবর আম্মু, সব ঠিকঠাক? জি আব্বু, সব কিছু ঠিকঠাক। ইসহাক খন্দকার হাসলেন মেয়ের মুখটা দেখে। তারপর আবেগ মাখা কণ্ঠে বললেন, বিশ্বাসই হচ্ছে না আমার ছোট মেয়েটা বড় হতে হতে কবে যে এতটা বড় হয়ে গেল। কাল নাকি তার বিয়ে। আমার মেয়েকে কনে সাজে দেখব। পিতা হিসেবে এর চাইতে বেশি সৌভাগ্যের আর কি হতে পারে? ইসহাক খন্দকারের চোখের কোণে চিকচিকে জল জমা হলো। সেটা খেয়াল করে আকসার মনটা হু হু করে কেঁদে উঠল। ওর মুখ ফুটে কিছু বলতে পারল না। ইসহাক খন্দকার পুনরায় বললেন, আগামীকাল বউ সেজে আমাকে কল দিও আম্মু, তোমাকে দেখব। আচ্ছা আব্বু। আকসা প্রত্যুত্তর করতেই ইসহাক খন্দকার বললেন, ফোনটা তোমার আম্মুকে দাও তো। আকসা ফোনটা ওর মায়ের হাতে দিয়ে ব্যালকনিতে চলে গেল। এখনো সে এখানে দাঁড়িয়ে আব্বুর কথা ভেবে খুব করে কাঁদবে। এই কান্না কেউ এসে দেখে যাবে না। আব্বুকে এই মুহূর্তে ভীষণ মিস করছে ও। জীবনের একটা গুরুত্বপূর্ণ সময়ও মানুষটাকে পাশে পাচ্ছে না। অবশ্য উপায় তো নেই। থাকলে তার আব্বু নিশ্চয়ই এতক্ষণে দেশে ছুটে আসতেন। রাত তখন প্রায় 11টা। বাড়িতে অনেকেই জেগে আছে। কলি আজও তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে। আগামীকাল ওর অনেক দায়িত্ব। আকসার তৈরি হওয়ার সব কার্যক্রম ওকেই দেখতে হবে। এদিকে আকসার চোখে ঘুম নেই।
যদিও ওর আম্মু ওকে তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে বলেছেন, যেহেতু আগামীকাল অনেক দখল যাবে, কিন্তু আকশা ঘুমাতে পারছে না। আগামীকালের কথা ভাবছে। কি হবে না হবে কে জানে। আকশার একদিকে এক্সাইটেনমেন্ট কাজ করছে, অপরদিকে মন খারাপও হচ্ছে অনেক। বিয়ে করে এই চেনা ঘর চেনা মানুষদের ছেড়ে চলে যেতে হবে। আম্মুকে ছাড়া তো থাকতে পারবে না আকশা, আর ভাইকে ছাড়া ওর দিনই চলে না। থাকবে কিভাবে তাদের সবাইকে ছেড়ে। আকশা একবার সেই হালকা গোলাপি রঙের বেনারসি শাড়িতে নিজেকে কল্পনা করে নিল। ওর হঠাৎ মেজবার কথা মনে পড়ল। লোকটার সাথে শেষ গতকাল রাতে সেই যে কথা হলো, এরপর আর যোগাযোগ করা হয়নি। আকশা ফোনটা তুলে নিয়ে মেজবাহকে একটা টেক্সট দিল। লিখল, আছেন আপনি? 5 মিনিট পরে টেক্সটের রিপ্লাই আসলো, হ্যাঁ আছি, বলো কি করছেন। একটা ইম্পর্টেন্ট কলে ছিলাম, আমি কি ডিস্টার্ব করে ফেললাম নাকি? নোফ, কথা শেষ, এখন ফ্রি আছি। আকশা জিজ্ঞেস করলো, ফোন কল? ওকে। আকশা কল দিল। মেজবা রিসিভ করতে ও জিজ্ঞাসা করলো, গায়ে হলুদ হয়েছে আপনার? হ্যাঁ, জাস্ট ফর্মালিটি, নাথিং এলস। আকশা অবাক হয়ে জিজ্ঞেস করলো, ফর্মালিটি কেন? অ্যাকচুয়ালি আমার কাঁচা হলুদে অ্যালার্জি। কি বলেন? আমারও তো হলুদে অ্যালার্জি। কি মিল আমাদের, কোইন্সিডেন্ট। ওহো। মেজবাহ ওকে জিজ্ঞেস করলো, তারপর বলো বিয়ের পর কি কি প্ল্যান আছে? যে আকশা একটু দ্বিধান্বিত হয়ে জিজ্ঞাসা করলো, এখনই বলবো? হ্যাঁ বলতে পারো, আগে থেকে শুনে রাখা ভালো। আকশা এবার গড়গড়িয়ে বলতে লাগলো, জানেন, আমার না খুব ট্যুর দেওয়ার ইচ্ছে আছে। আমি কখনো তেমন রাজশাহীর বাইরে যাইনি। আমার গণ্ডি বরাবরই এই রাজশাহী শহর অবধি। আম্মু সবসময় বলতেন বিয়ের পর হাজবেন্ডের সাথে ঘুরতে, এজন্য আমার স্কুল কলেজের সব ট্যুর ক্যান্সেল করে দিতেন। তাই আমার ইচ্ছা আছে বিয়ের পর হাজবেন্ডের সাথে ট্যুর দিব, অনেক জায়গা ঘুরবো। সবার আগে সাজেক যাব। ওই যে ট্রাভেল ব্লগার আছে না, তাদের অনেক ভিডিওতে দেখেছি সাজেক নাকি স্বপ্নের মতো সুন্দর একটা জায়গা। ওখানে খুব কাছ থেকে মেঘ দেখা যায়। আমিও মেঘ ধরতে চাই। এরপর যাব সেন্টারমানিতে। বাংলাদেশের সবচেয়ে সুন্দর দ্বীপ নাকি ওটা। জীবনেও একবার হলেও ওখানে যাব আমি। তবে বাইরের দেশ ঘুরে দেখার সেরকম কোনো পরিকল্পনা নেই। আগে নিজের দেশটা ভালোভাবে ঘুরে দেখতে চাই। আচ্ছা আচ্ছা, তারপর? তারপর আর কি? মেজবাহর প্রশ্নে আকশা মনে করার চেষ্টা করতে লাগলো। তারপর হঠাৎ ওর মনে পড়তেই বলল, পড়াশোনা তো কন্টিনিউ করবই, তবে আমার শখ বই নিয়ে কিছু করা। আসলে আমি বই পড়তে ভীষণ ভালোবাসি এবং বই নিয়ে অনেক ঘাটাঘাটি করা হয়। এজন্য ভেবেছি একদিকটা নিয়েই কিছু একটা করব। বইয়ের প্রোডাকশন শুরু করতে পারি সম্ভবত। আমি নিজের জন্য কিছু করতে চাই। আপনি কি আমাকে করতে দিবেন মেজবাহ? ইয়া শিওর, কেন দিব না। ফোনের ওপাশ থেকে মেজবাহর মৃদু হেসে কথাটা বলতেই আকশা নিশ্চিত হলো, যাক, মেজবাহ অন্তত কিছু পুরুষদের মতো সৃষ্টি স্বভাবের নয়। মেজবাহর সাথে আরও টুকটাক কিছু কথা হলো আকশার। শেষে মেজবাহ বলল, এখন তাহলে ঘুমিয়ে পড়ো। আগামীকাল অনেক ধকল যাবে, সেগুলো সামলানোর মতো এনার্জি থাকতে হবে। ঘুম ভালো না হলে ক্লান্তি থেকে যাবে। আগামীকালের জন্য বেস্ট অফ লাক। মেজবাহর কথায় আকশা খুশি মনেই ঘুমাতে গেল, মনে হাজারটা স্বপ্নের বুন নিয়ে। আকশাকে পার্লারের মেয়েরা সাজাতে এসেছে, বরযাত্রী নাকি আর ঘণ্টা খানেকের মধ্যে চলে আসবে। আকশাকে শাড়ি পরিয়ে মেকআপ করানো হচ্ছে। আকশা শুরুতে বলেই দিয়েছে অতিরিক্ত মেকআপ না করাতে। সেই মোতাবেক ওকে একটা ন্যাচারাল লুক দেওয়া হচ্ছে। লিপস্টিক পরিয়ে
দোপাটা মাথায় উড়িয়ে দিতেই আকসার সাজ সম্পূর্ণ হলো। ও ড্রেসিং টেবিলের সামনে বসে আগেই ওর আব্বুকে কল দিল। ইশাক খন্দকার ভিডিও কলে মেয়েকে কনে সাজে দেখেই কেঁদেই ফেললেন। আকসাও চোখে জল আসলো। ও কান্নাশত শহরে বলল, কাঁদো না আব্বু, দেখো তো আমাকে সুন্দর লাগছে। ইশাক খন্দকার চোখ মুছতে মুছতে বললেন, মাশাল্লাহ, খুব সুন্দর লাগছে আম্মু, একটা পুতুল বউ লাগছে। আশকা হাসলো। অনেকটা সময় ওর আব্বুর সাথে কথা বলল। এরই মধ্যে কলি এসে আশকার নিহা নামক ফ্রেমটা এক পাশে সরিয়ে রেখে গেল। আকসাকে দেখে ঘরে বসেই কতগুলো ছবি তুলল ও। এর মাঝে ঘরের মধ্যে অনেক মানুষের ভিড় জমে গেছে বউকে দেখার জন্য। আকসার অস্থির হতে লাগলো। এত মানুষের ভিড়ে ওর দম বন্ধ হয়ে আসলো। কলি মেয়েটা সবচেয়ে ভালো বোঝে ওকে। ওর অস্বস্তি টের পেয়ে কলি একে একে সবাইকে অনুরোধ করে ঘরের বাইরে পাঠিয়ে ভেতর থেকে দরজা বন্ধ করে দিল। আকসার কাছে আসতেই ও জিজ্ঞেস করলো, বাহিরে কি অবস্থা? হই হুল্লোড় চলছে খুব, সবাই বরযাত্রীর অপেক্ষা করছে, সবাই এখনই চলে আসবে। ওহো। আকসা ঘরময় অস্থিরভাবে পায়চারি করতে লাগলো। এতক্ষণ স্বাভাবিক থাকলেও এখন অস্থিরতা বাড়তে লাগলো ওর। নতুন জীবনের সূচনা হতে চলেছে, এটা তো আর সামান্য বিষয় নয়। আকসাকে কলি বলল, শান্ত হ দোস্ত, এভাবে নার্ভাস হয়ে পড়লে কবুল বলবি কিভাবে? নার্ভাস হতে চাচ্ছি না। কিন্তু আকসা পুরো কথা শেষ করতে পারল না। তার আগেই বাহির থেকে হৈ হৈ শোনা গেল, এই বর এসেছে, বর এসেছে। আকসা নার্ভাসের আরো বেড়ে গেল। এরই মধ্যে দরজায় টোকা দিয়ে কে যেন বলল, বউকে স্টেজে নিয়ে যেতে। আকসা এক একটা কদম ফেলে যেন এগিয়ে চলছে তার স্বপ্নের দিকে। স্টেজের কাছাকাছি এগোতেই দেখতে পেল মেজবাহ একটা সাদা পাঞ্জাবি পরিহিত বসে আছে সেখানে। মেজবাহ শেরওয়ানি পছন্দ করে না, তাই মেয়ে পক্ষের তরফ থেকে পাঞ্জাবি দেওয়া হয়েছে। স্টেজটা খুব সুন্দর করে সাজানো, বরকনের বসার জায়গা আলাদা, তাদের সামনে একটা ফুলের পর্দা টানানো। আকসাকে কোলে নিয়ে বিপরীত পাশে বসালো। এপাশ থেকে আকসা মেজবাহকে দেখতে পাচ্ছে না, আর না তো মেজবাহ ওকে দেখতে পাচ্ছে। হঠাৎ করেই আকসার হাত কাঁপতে শুরু করছে। নার্ভাস বেড়েই চলেছে ওর। বুক ধুপুক ধুপুক করতে কাঁপছে। আশেপাশে মানুষ অনেক, তবে ওর সেদিকে কোনো খেয়াল নেই। এত হই হুল্লোড়ের মাঝেও আকসা নিজ ধ্যানে হারিয়েছে যেন। ও ওর আম্মুকে খুঁজছে, কিন্তু তাকে আশেপাশে দেখা গেল না। হয়তো ব্যস্ত কোথাও। কলি এসে বসেছে আকসার পাশে, শক্ত করে ওর হাত চেপে ধরে রেখে সামলাচ্ছে ওকে। আকসার দোপাট্টা মুখ অবধি ঢেকে রাখা। সবাই বউকে দেখার প্রাণপণ চেষ্টা চালাচ্ছে। তাদের চোখে মুখে কৌতূহল। আকসার চাচা চাচি, মামা মামি এবং ফুফাতো প্রায় সবাই উপস্থিত আছেন সেখানে। কাজী সাহেব এসে স্টেজে বসলেন, তার হাতে নিকানামা। কাজী সাহেব বললেন, বিয়ে পড়ানো শুরু হবে এখন। তখনই হঠাৎ সবাইকে হস্তভঙ্গ, হতবাক এবং সম্মিত করে দিয়ে ওপাশ থেকে মেজবাহ কর্কশ স্বরে জোরে বলে উঠল, এই বিয়ে হবে না। বিয়ে হবে না মানে? বলে কি?